বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে সন্দেশখালীতে জয় জোহার মেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়েই সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে এই মেলার মুখ্য আকর্ষণ আদিবাসী মানুষদের নিজস্ব নাচ, গান, শিল্প, সংস্কৃতির প্রচার প্রসার, প্রদর্শন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী ২ নম্বর ব্লকের সন্দেশখালী বিডিও অফিস সংলগ্ন প্রাঙ্গণে বুধবার দুপুরে ১টা নাগাদ এই মেলার শুভ সূচনা ঘটে। মেলার শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দেশখালী ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মল্লিক, সন্দেশখালীর বিডিও সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা ছিল। ইংরেজদের বিরুদ্ধে কিন্তু উনি লড়াই করেছিলেন। বার্ধক্য ভাতার সার্টিফিকেট দেওয়া হচ্ছে তারক সর্দার মহাশয়কে, যে বার্ধক্য ভাতার সার্টিফিকেট। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী মানুষের ডেভেলপমেন্টের জন্য তিনি যে প্রকল্প করেছে এবং পিছিয়ে পড়া আদিবাসী সমাজের আরও জানার জন্য তিনি জয় জোহার মেলার আয়োজন করেছে। প্রতিটা ব্লকে এই মেলা হচ্ছে এবং আজকে দেখলেন প্রায় ১-১.৫ হাজার আদিবাসী মায়েরা এসছে, যারা বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা কীভাবে পাবেন সেইগুলো জানার জন্য। এবং ইতিমধ্যে এখানে ক্যাম্প হচ্ছে, থ্যালাসেমিয়া ক্যাম্প, ব্লাড ক্যাম্প থেকে আরম্ভ করে চোখ পরীক্ষা শিবির হচ্ছে। সঙ্গে সঙ্গে কী কী প্রকল্প আদিবাসী মানুষের জন্য আছে, কিভাবে তারা প্রকল্পগুলো পাবে সেই অ্যাওয়ারনেসে ক্যাম্প হচ্ছে। আদিবাসী সমাজের কৃষ্টি কালচার এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে আমরা এখানকার কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক এবং বিডিও সাহেব তাদের প্রচেষ্টায় এখানে কয়েক হাজার আদিবাসী মা বোনেরা যারা আজকের এই প্রকল্পর কী কী সুযোগ সুবিধা আছে, জয় জোহার প্রকল্প থেকে আরম্ভ করে বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, সেই সমস্তগুলো যারা অজ্ঞাত আছে তাদের জানার জন্য বিভিন্ন পরিকল্পনা করে। এই মেলার মধ্য থেকে সন্দেশখালী মানুষদের কী বার্তা দেবেন? সন্দেশখালীর মানুষের একটাই বার্তা, সেটা হচ্ছে পিছিয়ে পড়া আদিবাসী সমাজের জন্য মুখ্যমন্ত্রী যেমন অ্যাট্রসিটি অ্যাক্ট চালু করেছেন তেমনি বিভিন্ন প্রকল্প চালু করেছেন। আপনারা সবাই বিডিও অফিসে আসুন এবং আপনার অধিকারগুলো আপনারা জেনে নিন, কী কী পাবেন, কী কী মুখ্যমন্ত্রী দিয়েছেন সেগুলো আপনাদের জানা দরকার খুব। আমার নাম সুকুমার মাহাতো, এমএলএ সন্দেশখালী। দিলীপ দা আছেন, উনি খুব কাজের মানুষ এবং বিডিও সাহেব, ওনাদের কাছে এসে আপনাদের সমস্যা সমাধান করুন, আমার হাতে সাহায্য করব, যতটা পারি কি পুরোপুরি সাহায্য করব। সেই দিন আর থাকবে না যেটা আছে, আর আদিবাসী মানুষের সন্দেশখালী 2-এ কোনো অসুবিধা থাকবে না, এটা আমি বলছি। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাই ভালো থাকবে। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য মাননীয়া ঝর্ণা সর্দার মহোদয়াকে, তিনি সত্যি আমাদের এই আদিবাসী সম্প্রদায়ের অনেক সমস্যার কথা বললেন। উপস্থিত আছেন এডিও সাহেব, উপস্থিত আছেন এই মেলার যিনি উদ্যোক্তা বিসিডব্লিউ অফিসার, সন্দেশখালী 2 পঞ্চায়েত সমিতির কৃষি কর্মা। দিদিকে বলো নাম্বার আছে 9137091370, এই নাম্বারে ফোন করবেন যে আমি ডিএলআর অফিসে গেছি, আমার কাজ করে দেয়নি, আমি বিডিও অফিসে গেছি, বিডিও সাহেব আমার কাজ করে দেয়নি। ঠিক আছে? অতএব এইগুলো কিন্তু বক্তব্য শুনলাম, খেলাম, চলে গেলাম, তাহলে কোনো কাজই হবে না। তাহলে আমাদের সরকারের কোনো উদ্দেশ্য। ইংরেজদের বিরুদ্ধে কিন্তু উনি লড়াই করেছিলেন। বার্ধক্য ভাতার সার্টিফিকেট দেওয়া হচ্ছে তারক সর্দার মহাশয়কে, যে বার্ধক্য ভাতার সার্টিফিকেট